প্রধান উপদেষ্টা 4 দিনের চীন সফর শুরু আজ 4 দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তার এই সফর। ধারণা করা হচ্ছে এই সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। বিশ্লেষকরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রথম দ্বিপক্ষিক সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছে। প্রধান উপদেষ্টা সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপলক্ষে এক ব্রিফিংয়ে জানানো হয়, 26 থেকে 29 মার্চ প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল চীনের সরকারি সফর করবে। প্রধান উপদেষ্টা চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় 2025 সালের দি 12 ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের 27 মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার গণমাধ্যমকে জানান, এই সফরে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সাবেক কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির মতো কোনো পদক্ষেপ না আসাই স্বাভাবিক। তবে এই সরকারের সময়ে হওয়া সমঝোতা কিংবা প্রাথমিক উদ্যোগকে পরবর্তী সরকারগুলোর এগিয়ে নেওয়ার পথ তৈরি হবে। প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে প্রত্যাশা ও বার্তার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, আমরা প্রত্যাশা বহুমাত্রিক। চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। চীনের সঙ্গে জনগণের পরিসরে যে সহযোগিতা বাড়ছে, আমরা নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি। সহযোগিতার নতুন ক্ষেত্রের মধ্যে স্বাস্থ্য অন্যতম। গত বছরের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে চীনে গিয়েছিলেন। 1 বছরের কম সময়ের মধ্যে 2 সফরের তুলনা করার বিষয়ে জানতে চাইলে জসিমউদ্দিন বলেন, বাংলাদেশের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বন্ধু চীন। সেই বন্ধুকে বাংলাদেশের ধারণ করে। চীনের দিক থেকেই এই ধরনের সেন্টিমেন্ট আছে। প্রধান উপদেষ্টা তার প্রথম সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে দেশটিকে একটা বার্তা দেওয়া হচ্ছে। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এজেন্ডা ভিত্তিক নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের ও চীনের দিক থেকে পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনার বিষয়ে আগ্রহ আছে। সেই পানি ব্যবস্থাপনার আওতায় তিস্তার প্রকল্প নিয়ে কথা বলারও একটা সুযোগ আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে জসিমউদ্দিন বলেন, মিয়ানমারের পরিস্থিতির বিষয়ে চীনের একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের অবস্থানটা তাদের জানাতে পারি। দুই পক্ষের অবস্থানের ভিত্তিতে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি প্রত্যাবাসনের জন্য তা নিয়ে আলোচনা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।